যাই তোরা তো মিউট করে কিছু শোনা যাচ্ছে না। যাই হোক, ফার্স্ট আমার নাম জেনে নে। আমি দেবব্রত ঘোষ, কেশপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের ফিটার ডিপার্টমেন্টে ইনস্ট্রাক্টর। বুঝলে সোজা টাকা ওই তো বর্তমানে ধর এখন যে সিচুয়েশন চলছে, আজকে দিনটা খুবই আনন্দের সিচুয়েশন হতো যদি আজকে কোভিড-19 না থাকতো। তাহলে আজ এই 14 সেপ্টেম্বরটা হয়তো তোদের জীবনে একটা মেমোরেবল ডে হয়ে থাকতো। তোরা প্রত্যেকে আসতি, সকল মিলে খুব আনন্দ করে। বাট বর্তমান সিচুয়েশন আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। একসাথে যে আমরা মিলিত হবো সেটা আমরা হতে পারি না। তো যাই হোক, আমরা চেষ্টা করছি ফেস টু ফেস মিলিত না হয়ে আমরা অনলাইনের মাধ্যমে এক হওয়ার চেষ্টা করছি। তো আজ তোদের প্রথম দিন, তোরা এতদিন জেনারেল স্টুডেন্ট ছিলি, জেনারেল কলেজে ভর্তি কেউ বা জেনারেল স্কুলে ভর্তি। তো জেনারেল আর টেকনিক্যাল দুটো সম্পূর্ণ আলাদা লাগে। তো এই টেকনিক্যালের পড়াশোনা করতে গেলে ওদেরকে কিছু রুলস রেগুলেশন আছে যেগুলোকে মানতে হবে। কারণ তোরা এরপর থেকে তোদের নিজেদের কর্মজীবনে প্রবেশ করবে। তো তাই যে সমস্ত রুলস রেগুলেশনগুলো আছে তোরা যদি না মানতে পারিস তাহলে তোদেরই লাইফে অশুভ দিন দেখে আসবে। তাই আমি বেশি কথা বলবো না। আমাদের প্রিন্সিপাল স্যার আছেন শ্রদ্ধেয় মোহাম্মদ নাসিম আলী, উনি ওদেরকে কিছু কথা বলবেন। তোরা প্রত্যেকে মিউট করে রাখ। কার্তিক গোলাই মিউট করে রাখ। মিউট করে স্যারদের কথাগুলো শোন এবং চেষ্টা করবি। হয়তো 100% মানতে পারবি না, ঠিক বোঝাই 99% মানার চেষ্টা করবি, কারণ কর্মজীবনে যেগুলো খুব দরকার হবে। ঠিক আছে? তো প্রত্যেকে ভালো থাকিস। আর এখন আমাদের কলেজে শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার কিছু বলবেন, তো এবার শোন। বলছি আজকে 14 সেপ্টেম্বর আমরা অফিসিয়ালি আজকে ফার্স্ট ইয়ারের ফার্স্ট দিন আমরা স্টার্ট করতে চলেছি। তো আজকে আমাদের এই কোভিড-19 জন্য আমরা কলেজে সেই প্রোগ্রাম করতে পারিনি। প্রতি বছর আমরা কলেজে প্রোগ্রাম করতাম, বড় একটা উৎসব যেখানে আমরা পরিচয় করতাম বিভিন্ন স্টুডেন্টের সাথে, টিচারদের। কিন্তু এখন পরিস্থিতি ঠিক না থাকার জন্য আমরা সেটা করতে পারলাম না। সেই জন্য আজকে আমরা অনলাইনে ছোট্ট একটা প্রোগ্রাম তোমাদের জন্য রেখেছি। তো কিছু বলার আগে আমার গভর্নমেন্ট আইটিআই স্কুলে যেসব স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েছো তাদের আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। ওয়েলকাম টু গভর্নমেন্ট আইটিআই স্কুল রানিং আন্ডার বিটিপি। কিছু বলার আগে আমি এটা বলতে চাই যে আমরা যে আইটিআই কোর্সে অ্যাডমিশন নিয়েছি, তো এই আইটিআই কোর্সটা কি অনেকে জানে, অনেকে জানে না। তো আমি সবার জন্যই বলতে চাই, আইটিআই ফুল মিনিং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। মানে এমন একটা ইনস্টিটিউট যেখানে ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড যে কোনো ওয়ার্ক করার জন্য কি যোগ্যতা লাগে বা কি তার মধ্যে থাকতে হবে, যার ধরুন একটা ইন্ডাস্ট্রি একটা ছেলেকে ইনপুট করতে পারে, সেই রকম সমস্ত ধরনের শিক্ষা আমরা এই আইটিআই ইনস্টিটিউট থেকে দিয়ে থাকি। আমরা যদি জেনারেল লাইনের সাথে আইটিআই কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা জেনারেল লাইনে আমরা যেটা পড়তাম সেটা কিন্তু প্র্যাকটিক্যালটা খুব কমই আমরা করতাম। কিন্তু আমাদের এই আইটিআই পুরোটাই হাতে কলমে শিক্ষা, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। তো আমরা যদি আইটিআই করতে পারি তো আমাদের হাতে অনেক অপশন খুলে যায়। যেমন আমরা আইটিআই করে বিভিন্ন কোম্পানিতে জব করতে পারি, বা আমরা যদি চাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারি। আবার আমরা যদি এটাও চাই যে আমরা জব করবো না, নিজে কিছু বিজনেস করবো, আমরা সেটাও করতে পারি। তো আমাদের কলেজে 9টা ডিপার্টমেন্ট আছে, যার মধ্যে 2টো ডিপার্টমেন্ট মানে 2 ইয়ার্সের ডিপার্টমেন্ট 7টা আছে, আর 1 ইয়ারের ডিপার্টমেন্ট 2টো আছে। ইলেকট্রিশিয়ান, ফিটার, টার্নার, ওয়্যারম্যান, ইলেকট্রনিক মেকানিক, এমএমবি, সার্ভেয়ার, এগুলো আমাদের 2 বছরের কোর্স। আর আমাদের ওয়েল্ডার, মেকানিক, ডিজেল ইঞ্জিন, এগুলো 1 বছরের কোর্স আমাদের কলেজ থেকে করানো হয়।
যেগুলো আমরা স্টুডেন্টদের ডেভেলপমেন্টের জন্য করে থাকি। যেমন আমাদের কিছু রুলস রেগুলেশন আছে, আমাদের 10টার সময় ক্লাস স্টার্ট হয়, 10টার সময় অ্যাটেন্ডেন্স দেওয়া, আর আমাদের 5টা পর্যন্ত ক্লাস চলে, 5টা পর্যন্ত থাকা। আমরা যদি এই নিয়মের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করতে পারি তাহলে আমরা আমাদের নিজেদের অভ্যাসকে চেঞ্জ করতে পারবো, আর যদি অভ্যাস চেঞ্জ করতে পারি তাহলে সেই অভ্যাসই আমাদের ভবিষ্যৎকে চেঞ্জ করে দেবে। একটা খুবই জ্ঞানী ব্যক্তি আছেন, খুবই রেসপেক্টেবল পারসন, ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার। উনি বলেছিলেন, ইউ কান্ট চেঞ্জ ইউর ফিউচার, তুমি তোমার ভবিষ্যৎ চেঞ্জ করতে পারো না, বাট ইউ মাস্ট চেঞ্জ ইউর হ্যাবিট, তুমি তোমার অভ্যাস চেঞ্জ করতে পারো, এন্ড ইউর হ্যাবিট মাস্ট চেঞ্জ ইউর ফিউচার, যে অভ্যাস তোমার ভবিষ্যৎ চেঞ্জ করে দিতে পারে। তো আমাদের মেন লক্ষ্য থাকবে আমাদের অভ্যাসটাকে চেঞ্জ করা, আমাদের যেটা ডেইলি বেসিসে যেটা ক্লাস হয় সেই ক্লাসের মধ্যে যুক্ত থাকা, আর স্যারেদের কথা শোনা, নিজের অভাব অভিযোগ যা আমাদের থাকবে সেটা স্যারেদেরকে বলা, স্যারেদের কাছ থেকে পরামর্শ নেওয়া। আমাদের কলেজে 9টা ডিপার্টমেন্ট আছে, টিচাররা যথেষ্ট কোয়ালিফাইড এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স ফ্রম রেলিভেন্ট ইন্ডাস্ট্রি, ওনারা টিচ করেন বিভিন্ন স্টুডেন্টকে। তো তোমাদের যদি কারোর কোনো ধরনের অসুবিধা হয় তোমরা টিচারদেরকে জানাবে, আর আমরা স্টুডেন্টদের জন্য পার্সোনালি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের করিয়ে থাকি, কিছু কিছু ছেলেকে আমরা ট্রেনিং এর ব্যবস্থাও করিয়ে দিই, ফাইনাল ইয়ারের স্টুডেন্টদেরকে আমরা প্লেসমেন্টও দিই। আমাদের লাস্ট ইয়ারের রেকর্ড অনুযায়ী আমরা ম্যাক্সিমাম ছেলেকে জব দিতে পেরেছি। আর একটা কথা সবাইকে বলবো, যারা এখন 8 পাস করেছো রিসেন্ট কিন্তু বুঝতে পারছো না তোমরা ভবিষ্যতে কি করবে, আমি তোমাদেরকে একটা সাজেস্ট করতে পারি যে তোমরা 11-12 না করে তোমরা যদি স্বল্প টাইমের যে কোর্সগুলো হয়, যেমন হচ্ছে 1 বছর বা 2 বছরের কোর্স যদি তোমরা করতে পারো তাহলে কম টাইমের মধ্যে তোমরা একটা ভবিষ্যতের একটা সুনির্দিষ্ট পথ পাবে, যেখানে তোমরা ভবিষ্যতে কি করতে পারবে সেই পথটা তোমরা দেখতে পাবে। আর তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আমরা এখন 31শে সেপ্টেম্বর পর্যন্ত অফলাইন ক্লাস, মানে কলেজ থেকে আমরা করতে পারছি না, ক্লাস দিতে পারবো না তোমাদেরকে। আমরা এইভাবে রুটিন তোমাদেরকে সার্কুলেট করেছি এবং এই রুটিন ওয়াইজ আমাদের 31শে সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস হবে। 1 অক্টোবর থেকে হয়তো তোমাদের কলেজে ক্লাস স্টার্ট হতে পারে, যদি এরকম কোনো ইনস্ট্রাকশন আসে আমি তোমাদেরকে প্রোভাইড করব। আর আবার আজকের এই স্পিচ বা এই ভিডিও যারা দেখছো বা যারা শুনছো তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার আছে যে এখন আমাদের কলেজে অ্যাডমিশন চলছে। যদি তোমাদের চেনাশোনা কেউ থাকে যে আইটিআই করতে চাইছে, মাধ্যমিকে নাম্বার কম থাকা সত্ত্বেও আইটিআই করতে চাইছে গভর্নমেন্ট কলেজ থেকে, তোমরা আমাদের কলেজে ইনফর্ম করবে। কারণ আমাদের ছেলেদেরকে একটা কথাই বলবে যে মার্কস কম থাকলে ছেলেরা বেসরকারি কলেজে গিয়ে পড়ে, তাদের বেশি ফিসও দিতে হয়, আর তাদের সার্টিফিকেটও থাকে বেসরকারি, কিন্তু কম টাকাতে আমাদের কলেজ ভালো ভালো কোর্স করাচ্ছে। যদি কোনো স্টুডেন্ট থাকে তাদের কন্ট্যাক্ট আমাদের সাথে করিয়ে দাও বা আমাদের টিচারের সাথে কন্ট্যাক্ট করো, তাহলে এটাতে কি হবে, একটা কলেজে ডেভেলপ হবে, একটা কলেজ সব দিক দিয়ে এগিয়ে যাবে। আর আমরা স্টুডেন্টদের মানে বেটার স্টাডি বা বেটার ডেভেলপমেন্টের জন্য আমরা অনলাইন বেসিস কিছু কোর্স করিয়ে থাকি। পার্সোনালি আমরা পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে কিছু ক্লাস করাই। তারপরে আমরা ইন্টারভিউ কিভাবে ক্র্যাক করতে হবে সেই সম্পর্কেও আমাদের এই কলেজ থেকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। আর তোমাদেরকে যেটা বলার, রেগুলার তোমরা ক্লাস করবে, অ্যাটেন্ডেন্স দেবে গুগল শিটে, আর তোমাদের অভাব অভিযোগ যা থাকবে তোমরা আমাদের সাথে শেয়ার করবে। তো এই বলে আমি আমার ছোট্ট একটা বক্তব্য এখানে শেষ করলাম। আমি আমার স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, স্যারেদের কথা মতো চলো, দেখবে লাইফে কোনো দিক দিয়ে তোমরা পেছবে না, সবসময় সামনের দিকে এগিয়ে যাবে। চিন্তা ভাবনা সৎ রাখবে, থিঙ্কিং সৎ রাখবে, দেখবে তোমরা
সময় বেশি লাগুক কিন্তু তোমরা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। কর্মজীবনের কথা দেখ, তোরা আইটিআই করতে এসেছিস মানেই কিন্তু একটা জব পাওয়ার জন্য আসছিস, তাই না? কারণ এতদিন তো যারা মাধ্যমিক পাস করছিস বা উচ্চ মাধ্যমিক পাস করছিস তোরা তো জেনারেল কলেজে ভর্তি হতে পারে। কারণ আমরা এখন বর্তমানে জানি যে জেনারেল কলেজে পড়ে টেকনিক্যালি যে একটা কোম্পানিতে কাজ সেটা পাওয়া যায় না। তাই আজকে তোরা আইটিআই ভর্তি হতে আসছিস। কেউ ম্যানেজমেন্ট করে ভর্তি হয়েছিস, বাবার অনেক কষ্টে পয়সা খরচা করে, আবার কেউ তার মেরিট অনুযায়ী গভর্নমেন্ট কোটাতে আসছিস। তো প্রত্যেকেই বলবো যে তোদের লক্ষ্যটা একটা অ্যাডমিশনের সময় যে আমাকে একটা কাজ করতে হবে। তো সেই কাজটার লক্ষ্যে যেহেতু এখানে পড়তে আসছিস, তোরা রেগুলার ক্লাস ফলো কর এবং আমাদের কথাগুলো শোনার চেষ্টা কর, ঠিক আছে? যাতে করে তোদের কর্মজীবনে কোনো সমস্যা না হয়। প্রত্যেকেই কাজ পাবি আমি জানি, এবং প্রত্যেকে হয়তো হায়ার স্টাডি করবি, গভর্নমেন্টের জন্য পরীক্ষা দিবি। তো প্রত্যেকের মতন করে আগিয়ে যা। আর স্যার যে কথাগুলো বলবে সেই কথাগুলোকে চেষ্টা কর উল্টে হিসাবে শোনা, ঠিক আছে? আর আমি তো দেখছি যে আমি বেশি বক করছি, তো আমি আর বেশি কিছু বলবো না। আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল স্যার সত্ত্বেও নিত্যানন্দ স্যার এখন তোদের কিছু বলবে, তোরা ভালো করে শোন। স্যার ভাই মনে রাখার চেষ্টা কর। All students and respected sir and all staff, তোমরা ভালো আছো নিশ্চয়ই। আমাদের সব থেকে একটা জিনিস খারাপ লাগছে সকলেই, যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা একসাথে তোমাদেরকে পেলাম না, এবং আমাদের অনেক কলিগ এবং স্টাফ এবং তোমাদের রেসপেক্টিভ স্যার তারা এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আসতে পারেন। সেহেতু এই ভিডিও কনফারেন্সে আমাদেরকে সমস্ত কিছু করতে হচ্ছে। আর তোমরা হচ্ছে যেটা স্যার বললেন যে আইটিআই জিনিসটা হচ্ছে কারিগরি শিক্ষা, যেটা হাতে কলমে কাজ শেখায়। তোমরা হাতে কলমে যদি কাজ শিখতে পারো, এখানে প্রত্যেকে স্যাররা আছে তাদের কাছে, ঠিক আছে? এবং থিওরি আমাদের যতটা না হয় তার থেকে প্র্যাকটিক্যাল আমাদের সব থেকে বেশি হয়, ঠিক আছে? সেই নিয়ে তোমরা যদি আমাদের সঙ্গে কোঅপারেট করে চলতে পারো, সেহেতু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা কোনোদিনও পিছিয়ে পড়বে না। এবং তোমরা আইটিআই করার পর কেউ জব করবে, কেউ হচ্ছে হায়ার স্টাডি করবে। তোমাদের এটা হয়তো জানা নেই যে আইটিআই করার পরে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে আমরা ডিপ্লোমা করতে পারি। ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ডিপ্লোমা করতে পারো তোমরা, এবং কেউ জব করতে করতে ডিপ্লোমা করতে পারো, সেটারও তোমাদের সুযোগ আছে হয়তো, ঠিক আছে? এবং ওইখান থেকে তুমি ডিপ্লোমা করার পর বিটেক করতে পারবে, তারপরে ভালো জায়গায় একটা তুমি জব পাবে। এবং আমাদের যে ক্যাম্পাসিং দেওয়া হয়, এবছর আমাদের কলেজ থেকে প্রায় 80% ছেলে ক্যাম্পাসিং পেয়েছে, ঠিক আছে? এবার ভালো ভালো কোম্পানি ভুন্ডা, তারপরে হচ্ছে তোমার রেশমি মেটালিক, তারপরে আরও এক্সট্রা কোম্পানি আছে আমাদের সামনে নেই, এইগুলো তোমরা পাবে, ঠিক আছে? এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি। যাই হোক, আমাদের প্রিন্সিপাল স্যারও অনেক মূল্যবান কথা বলেছেন, এবং আমাদের যে ভাইস প্রিন্সিপাল স্যার সন্দেহ নিত্যানন্দ বাবু, উনিও অনেক মূল্যবান কথা বললেন। তো আমি জানি না যে তোমরা সঠিকভাবে হয়তো একটু যেন গুলিয়ে যাচ্ছে তোমাদের, যে এত কথা এইভাবে টেকনিক্যালি হয়তো তোমরা এতদিন ভাবছিলে যে আমরা তো মাধ্যমিক দিয়েছি বা এইচএস দিয়েছি, আমাদেরকে কেউ তো এইভাবে বলেন। কোনোদিন স্কুলের টিচাররা এইভাবে মিটিংও করেনি আমাদেরকে নিয়ে, আর কোনোদিন আমাদেরকে এইভাবে সাজেস্টও করেনি। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের বংশ পরম্পরা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের পড়াশোনা কীভাবে হয়। ওই ক্লাস 1-এ ভর্তি করলো, এবার ওই থেকে একদম 1, 2, 3 করে একদম সে গ্র্যাজুয়েশন পর্যন্ত আমরা পড়ে যাচ্ছি। আমাদেরকে কেউ ভর্তি হওয়ার কেউ বলছে না, আমরা নিজেরাই যাচ্ছি ভর্তি হচ্ছি। বাট দেখো, আইটিআই তারাই ভর্তি হয় যারা ভাবে যে আমাদের ভবিষ্যতে কি করতে হবে, আমাদের ফ্যামিলির নিডস আছে, আমাদেরকে পড়তে হবে, তার জন্যই তোমরা আইটিআই ভর্তি হয়েছো। এবার হয়তো এইরকম একটা মিটিংয়ে তোমরা রেজাল্ট থেকে তোমরা হয়তো এরকম পাচ্ছ যে স্যারেরা
সেগুলো আমরা পালন করতে পারবো। তো আমি তোমাদেরকে বলছি যে তোমাদের আপনি স্কুলের টিচারদেরকে তোমরা খুব ভয় পেও, খুব ভয় পেও। একটা ম্যাথ সলিউশন না করতে পারলে সেকেন্ড বার হয়তো স্যারের কাছে গেলে স্যার হয়তো এমনভাবে তোমাদেরকে ঝামটা দেখাবো বা মারতো, তারপরে তোমরা সেকেন্ড বার ওই প্রবলেমটা সলভের জন্য আর স্যারদের কাছে যেতে না। এইরকম একটা ভয় আমাদের জীবনে কাজে লেগেছে, বা তো আমার মনে হয় তোমাদের জীবনে এরকম একটা ভয় এসেছে। বাট এই যে টেকনিক্যাল এরিয়া, এই যে এখানে তোমরা ভর্তি হয়েছো, একটা জিনিস সবসময় মাইন্ডে রাখবে, স্যার একদিক থেকে যেমন তোমার গুরুজন, তোমার শিক্ষা দেওয়ার গুরুজন, স্যারেরা তোমাদের একদম ফ্রেন্ড। এই কারণেই ফ্রেন্ড বলছি, তোমাদেরকে ভাবতে বলছি এই কারণেই ফ্রেন্ড, তার কারণ তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, কোনো একটা সাবজেক্টে কোনো একটা টপিকস নিয়ে ক্লাস হচ্ছে, তো সেই সময় হয়তো তোমরা বুঝতে পারলে না, কারণ আমার 50টা স্টুডেন্ট থাকলে 50 জনই তো সেম কোয়ালিটি নয়, হয়তো দু একজনের হয়তো বুঝতে অসুবিধা হবে। তো তোমরা ফ্রেন্ডের মতন স্যারদের সাথে মিশবে, স্যারেরাও তোমাদের ফ্রেন্ডের মতনই মিশবে তোমাদের সাথে, যাতে করে তোমাদের ওই প্রবলেম কোনো রকম দ্বিধা ছাড়াই তোমরা স্যারদের সাথে আলোচনা করতে পারো। ঠিক আছে? তো সবসময় মাইন্ডে রাখবে এটা যে শিখতে হবে, কিছু শিখতে হবে। শেখার পর দেখবে তোমাদের শিক্ষা যখন কমপ্লিটের দিকে এগিয়ে আসবে, দেখবে তোমাদেরকে কাজের জন্য ছুটতে হবে, কাজ তোমাদের অটোমেটিক্যালি তোমাদের কাছে চলে আসবে। ঠিক আছে? তো যাই হোক, এখন আমাদের সকলের শব্দ তোমরা হয়তো ছবিতে দেখলে বুঝতে পারবে স্যারকে। আমাদের সকলের গুরুজন, আমাদের বাবা রয়েছে, আমাদের শ্যামল বাবু, হ্যাঁ, সদয় অফিসটা শ্যামল বাবু তোমাদের কিছু বলবে। আমি চাইবো তোমরা স্যারের কথা মন দিয়ে শুনো এবং তোমাদের জীবনে চলার পথে স্যারের কথাগুলো একটু করে প্রত্যেকদিন 2 মিনিট টাইম স্যারের কথাগুলো রিমাইন্ড করো। ঠিক আছে? That is why we are missing physical. But from today, we are going to start online classes for new beginners. We should follow the routine and standards for any page. Attendance must be given regularly. Attendance will be active. So, I did not go any laboratory. My previous speakers have given details of procedural classes. I am adding something. We have to look procedures and decide how we can progress with this new
and it is a densely populated area. The population is growing rapidly. Yes. Here, generally education, they are pass out from government universities. We will not fulfill order. Because turning out graduates from government universities is not adequate to get a job in industrial trade. This complicated world, we have to avoid every situation. We have to get updated or technical. So a nation can progress only when they are technically strong. On Soviet Russia, a very revolution in polytechnic education. So ITI is such a platform on which a student can stand on their own feet and find a job in industrial trade without any business. Whereas a graduate, they are graduate, they don't find any job other than tuitions, other than office job. So you must be technical student. So our government has set up work-wise one area and striving for us to get admitted a number of students. Who will stand in future. You start business, you must delegate the job. So our parents and guardians should be aware of this. Their responsibilities. We are going to start class from today itself and from today. So, any experience we are going to get digital India somehow. So, thank you. ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্যামলবাবুকে। শ্যামলবাবু অনেক মূল্যবান কথা বললেন। তো তোমরা চেষ্টা করবে স্যার কথাগুলো মেনে চলার। আর দেখো তোমরা অনেকেই মেসেজ করছো যে স্যার নেট প্রবলেম, শুনতে পাচ্ছি না, স্যার ক্লিয়ার করে বলুন, শোনা যাচ্ছে না। দেখো আজকে যদি তোমরা আমাদের সামনে থাকবে, সেখানে তোমরা হয়তো রিয়েলাইজ করতে যে আমরা একটি জেনারেল কলেজে পড়তাম বা জেনারেল স্কুলে পড়তাম, তার কি আনন্দ, আর একটা আজ একটা আইটিআই কলেজে ভর্তি হয়ে প্রথম দিন কত আনন্দ পেলাম, সেটা আমাদের খারাপ লাগছে, বাট কিছু করার নেই না। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ক্লিয়ার করে তোমাদেরকে বলার, বা তোমাদের তোমরা যাতে করে শুনতে পাও সেই চেষ্টাটা করছি। বাট তোমরা চেষ্টা করো যতটা সম্ভব যেগুলো শুনতে পাচ্ছ সেগুলোকে মাইন্ডে রাখার। তো এখন আমাদের টান্না ডিপার্টমেন্টের স্যার শ্রদ্ধেয় অমিয় গোরামানি তোমাদের কিছু বলবে, তোমরা শোনো স্যারের কথা। মাই অল স্টাফ বলছি, আমাদের এই সিচুয়েশন যে প্যান্ডামিক সিচুয়েশন, এই সিচুয়েশনের জন্য তোমাদের আমরা ক্লাস করতে পারছি না, তাই জন্য আমরা তোমাদের অনলাইনে ক্লাস করার ব্যবস্থা করেছি। যতটা সম্ভব তোমাদেরকে আমরা চেষ্টা করবো তোমাদেরকে স্থানে সচেতন, যাতে তোমরা সব কিছু শিখতে পারো অনলাইনে, ঠিক আছে? এবং তোমরা রেগুলার ক্লাস করবে,
ক্লাস করো, হ্যাঁ, আর ফিজিক্যালি ক্লাস হলে তো তোমরা অবশ্যই আসলে আমাদেরকে দেখতে হবে এবং আমাদের সাথে আলাপ আলোচনা সবই করো। এবং যেটা আরেকটা আমার ডিপার্টমেন্ট আছে প্লেসমেন্টটা আমি দেখি, তো তোমাদেরকে বলবো তোমরা যদি 80% যদি কলেজে যদি অ্যাটেন্ড থাকো, তোমাদেরকে আমি জব দেবো, না কি তোমাদেরকে আমি জব দেবো। ওতে টানা ডিপার্টমেন্টের টিচার এবং আমাদের দ্বিতীয় দায়িত্বে আছে অমিয় স্যার। তো ওনার সমস্ত কথাটাই শুনেছ। তো স্যার যে কথাগুলো বলেছে একটু মন দিয়ে শুনে রাখবে যে 75 থেকে 80% অ্যাটেন্ডেন্স, যেটা দেখো তোমাদের স্যার যে বললেন অ্যাকচুয়ালি তোমাদের খারাপের জন্য কিন্তু বলেননি, কারণ স্যার হয়তো তোমাদেরকে একটা জবে পাঠিয়ে দেবে। আলটিমেট তোমরা জবে গিয়ে করবে কি? তোমরা যদি এখানে থেকে কিছু না শিখে যাও, তোমরা জবে গিয়ে করবে কি? তাই তোমরা সবসময় চেষ্টা করবে যাতে করে ভালো করে আগে কাজটা শেখা যায়। আগে প্রথমেই একটা কথা বলেছি যে আগে নিজের পড়াশোনাটা ভালো করে করো এবং কাজটা ভালো করে শেখো। জবের কাছে তোমাদেরকে যেতে হবে না, অলরেডি বর্তমান সিচুয়েশন যা, জব তোমাদের কাছে চলে আসবে। কারণ যেটা আমি শুনেছি, আগে যেটা জেনারেল কলেজের স্টুডেন্টরা অল্প পয়সায় কোম্পানিতে কাজ করতো, এখন বর্তমানে আর সেই জেনারেল কলেজের স্টুডেন্ট কোম্পানিতে কাজ করতে পারবে না। কারণ একটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে অনেক মানুষ বছরে বছরে মারা যাচ্ছে উইদাউট টেকনিক্যাল কোয়ালিফিকেশন নলেজ। তো তার জন্য সুপ্রিম কোর্ট বলেছে যে এবার থেকে একটা কোম্পানি এমপ্লয়ি রিক্রুট করতে গেলে মাস্ট তাকে টেকনিক্যাল কোয়ালিফাইড হতে হবে, অর্থাৎ ITI কোয়ালিফাইড হতে হবে। তো সুতরাং কাজের নিয়ে তোমরা চিন্তা করো না, কাজ স্কুল গভর্নমেন্ট ITI কলেজে ভর্তি হয়েছে, কাজ পাবে। বাট আগে চেষ্টা করো নিজেরা ভালো করে শিখে নেওয়ার কাজটা। শনিবার হোক রবিবার হোক, হয়তো এরকম মনে হবে তোমাদের যেটা চিরাচরিত অভ্যাস যে ছোটবেলা থেকে যে টাইমে টিউশন গেছি সে টাইমেই পড়েছি, আদার্স টাইমে স্যারদেরকে মানে কোনো কথা বলতে ভয় করেছে বা টিউশন বা স্কুল করে। তো টেকনিক্যালি ওরকম কোনো ভয় করবে না, তোমাদের যে কোনো টাইম, সেটা সন্ধ্যাবেলা হতে পারে, রাত্রিবেলা হতে পারে, সকালে হতে পারে। মানে আমি এটা বলতে চাইছি যে শুধুমাত্র যে কলেজ টাইমেই যে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে পড়াশোনার ব্যাপারে তা কিন্তু না। এনি টাইম তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, বলো স্যার এই প্রবলেম হচ্ছে, আমরা 100% এফিসিয়েন্সি দিয়ে তোমাদের এই প্রবলেম সলভ করার চেষ্টা করব। এবার হয়তো তোমাদের প্রত্যেকেই হয়তো কিছু না কিছু কম বেশি সমস্যা হবে, যে এতদিন বাংলা মিডিয়ামে পড়েছো, বাংলায় পড়েছো, এখন সেটা ইংলিশে পড়তে হবে, সব কিছু ইংলিশে পড়তে হবে, ইংলিশে লিখতে হবে, ইংলিশেই সব কিছু করতে হবে। হয়তো তোমরা ভাবছো এটা তো খুব কঠিন কাজ। দেখো আমরাও ছোটবেলা থেকে আমরাও বাংলা মিডিয়ামে পড়েছি, আমরাও কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়েছি। তো আমাদেরও প্রথম প্রথম ভেবেছিলাম হয়তো সমস্যা হতে পারে, সমস্যা হয়েছিল, সমস্যা হয়নি তা না। প্রথম 1 মাস 2 মাস একটু সমস্যা হয়েছিল, তারপরে পুরোটাই রিকভার হয়ে যায়, এখন কোনো সমস্যা নেই। ঠিক সেই রকম আমাদের এত বছর যে সমস্ত ব্যাচ বেরিয়েছে বা এখনো যারা রানিং আছে তাদের ক্ষেত্রেও দেখেছি প্রথম প্রথম তাদের মধ্যে একটা ভয় থাকে যে স্যার আমার তো বোধহয় ইংলিশ তো নলেজ খুব খারাপ, আমি কোথায় করতে পারবো না। তো তোমাদেরকে একটা কথাই বলছি, এই ভয়টা পাবে না। এতদিন যারা ইংলিশে হয়তো ঠিকভাবে পড়তে পারো না বা লিখতে পারো না বা কথা বলতেও পারো না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এখান থেকে যখন তোমরা পাস আউট হয়ে বেরাবে তোমরা দেখবে নিজেরা ইংলিশে কথা বলতে পারছো, তোমাদের ইংলিশ পড়তেও কোনো সমস্যা নেই, তোমাদের ইংলিশটাও যেন বা আমাদের মাতৃভাষা বাংলার মতো হয়ে যায়। অতএব কেউ ভয় পাবে না, ঠিক আছে? আর তোমাদের আমি লাস্ট করার আগে আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি যে আমাদের সেকেন্ড হাফের যে ক্লাস সেইটা 4:30 থেকে 5টা পর্যন্ত। তো তোমাদেরকে এই গ্রুপেই দেখবে অন্য ডিপার্টমেন্টের স্যার যাদেরকে হয়তো এখন দেখতে পাচ্ছ না, অনেক এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে তো সকলে তো অফিসে থেকে ডিউটি করতে পারছে না, তো
অনেকে বাড়িতে থেকে ডিউটি করছে, তো দেখবে সেই স্যারদের নতুন নতুন স্যারদের দেখতে পাবে, নতুন স্যারদের সাথে পরিচয় হবে, ঠিক আছে? তো সেই স্যারেরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্ক ধরে বিকাল 5টা থেকে 4:30 থেকে 5টা পর্যন্ত ক্লাসটা অ্যাটেন্ড করবে, ঠিক আছে? আর স্যার যেটা অ্যাটেন্ডেন্স শিট পাঠিয়েছে, সম্ভবত আমার মনে হয় ওই অ্যাটেন্ডেন্স শিটটা পার ডে করতে হবে, পার ডে। অর্থাৎ আজকে অনেকে বলছে স্যার ডেট কি দেবো, স্যার রিয়াল কি দেবো, তো তোমাদেরকে এই অ্যাটেন্ডেন্স শিট ব্যাপারে আমি এক কথা বলছি, ডেটের জায়গায় তোমাদের যে অ্যাটেন্ডেন্স যেদিন হচ্ছে ওই ডেট, আর ইয়ারের ক্ষেত্রে তোমরা যে সেশনে আছো 1 বছর 1 ইয়ার বা 2 ইয়ার বা যে যেটা পারবে না সমস্যা নেই, বাট অ্যাটেন্ডেন্সটা করে সেভ করবে, ঠিক আছে? তো আজকে তোমাদের সাথে হয়তো সামনাসামনি থাকলে এর থেকেও অনেক বেশি টাইম আমরা তোমাদেরকে নিয়ে আনন্দ করতে পারতাম। খারাপ লাগছে তোমরা নেই, কিছু করার নেই। তো যাই হোক, আজকে তোমাদের সাথে এই সামান্য অল্প টাইমের যে মিটিং এখানে শেষ করছি। আমাদের কৃষিবাজারের অনুমতি নিয়ে আমরা মিটিংটা এখানেই শেষ করছি। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা অনেক বড় হও। থ্যাংক ইউ। Everyone, myself Sheikh Mohammad Nasim Ali, principal from Government ITI School running under PTP. Today I am represent a presentation about our college. This is our college. This is our content. This content mentioned about ITI, about trade, study, student project, placement cell, provide guest instructor, job opportunity, company list, library facility, extracurricular activity, convocation program, annual alumni program, future plans. Next slide is about ITI. This is government ITI school running under PTP. This college is established in 2016 and we have 9 departments such as fitter, electrician, turner, wireman, EMA, mechanic motor vehicle, mechanic diesel engine, surveyor and welder. From this department, these are those are 2 years course, 7 departments, and 1 year course is 2 departments. This is our fitter department, and this fitter department is also related to mechanical department, and in this department those are admitted, they must admitted in this college and must work in lots of machine related to mechanical department, and after complete this course they have got lot of job from company and also central government job and state government job. The next department is electrician. Electrician department is one of the best department in ITI. It is related to electrical department, and those are admitted in this department, they must learn from electrical and use lots of instrument from electrician. And next department is turner. Turner is one of the best department from mechanical department, and those are admitted in this department, they must learn about lots of instrument from mechanical department and machine such as lathe machine, drill machine, etc. The next department is wireman. It is one of the best department from electrician, and this is mainly learn those students from interested in electrician, and they must learn lot of wiring and get a good future and got lot of job from related this trade. The next department is electronic mechanic. This department is related to electrical and also mechanics, electronics mechanic, and those are admitted in this department, they must learn lots of subjects from electrician and from wireman and also electronics, and
must get lots of job from reputed electronics and electrical company and got state government and central government job. The next department is mechanic motor vehicle. It is the one of the best department in this situation because the whole world is related to mechanic motor vehicle. Means when a student get lots of knowledge from this department, they must get job in reputed automobile company and also state government and central government job. The next department is surveyor. Surveyor is one of the best department from civil department. Those are admitted in this department. They must learn lots of subject and lots of practical from civil engineering, and in future they must work your knowledge in various field and got lots of job from reputed civil company like L&T, Sabuji, etc. and also get central and state government job. The next department is mechanic diesel engine. This department duration is 1 year, and this department from mechanical department, and it is also a automobile related department. Those are admitted in this department, they must get job related automobile from reputed companies such as Tata Motors, Mahindra, Honda, etc. This is our welder department. This department duration is 1 year, and this is also from mechanical department, and those are admitted in this department, they must learn about welding, types of welding and welding machine. After complete their course, they must job from reputed mechanical company, also welding company, and also Turner related job. This is our student project. Our final year student prepared lots of project from surveyor, electronic mechanic motor vehicle, electrician, and finally they get present their project in various project work and exhibition also. This is our placement cell. Our college has a placement cell, and our placement officer also try to do their best for our students for better development and get more number of students in various company. Last year reports our students, more of number of students get job from our college, also with the help of our placement officer. We also provide guest instructor from reputed company for better development of our student. Like we also provided guest instructor from Tata Motors, Honda, and also reputed company, and student get more concept from this company and more profitable in their future. This is our job list. Those students already getting job from our college. This is our list for students, and contact number also mentioned our company and salary. This is our company list. Lots of company get placed, lots of students, and students are getting job from this reputed company like Mundra, Racing Group, Honda, OML, Tata, Indian Japan Limited, Private Limited, etc. This is our library. We have a good library for better development of our student, and student get more valuable profit from our
library. Our library have lots of book from lots of departments. Students get book from our library and they are more helpful from our library. This is our extracurricular activities. Beside our education and teaching, our students playing lots of games like football, carom, volley, etc. And we have also done our lots of projects like wastage management, rainwater harvesting, and horticulture management. We have also a garden, and this garden is more beautiful in our college. We have also done a tree plantation program, state level tree plantation program, and this program is organized previous year, and lots of respectable persons are there and get a good program from this date or from this time. We have also arranged convocation program per year for our pass out students and get a respect from every teacher, and students are coming to celebrate their convocation program, and we have also give their degree in their hands. We have also provided an annual alumni program for pass out students. This program is done for future planning of our pass out students, and during this day every students fill up a form related to alumni. They describe their whole things about your career, and we are also trying to do placement for those students. This is our future plan. This college is a good college in Paschim Medinapur, and we are also trying to do better for student development. And lastly, I want to say something for those students who did their 10th and get admitted in ITI college. I suggest you please come our college and get more knowledge from your department and learn more things which is more valuable in your personal life, and get a good job from a reputed company. Thank you so much. একটা ভুলে গিয়েছিলাম, যেটা বলার কথা না। তো যাই হোক, আমরা মিটিংটা শেষ করার আগে আমাদের গর্বের জাতীয় সঙ্গীত পাঠ করব, এবং আমরা চাইব আমাদের টিচারদের তরফ থেকে যে তোমরা যেখানে যে অবস্থাতে আছো তোমরা একটু উঠে দাঁড়াও। উঠে দাঁড়িয়ে হাত জোর করে আমরা প্রত্যেকে একসাথে জাতীয় সঙ্গীত পাঠ